নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গলাটা একটু সমস্যা, তোমরা সবাই জানো হয়তো, যে আমার ভিডিও দেখে সে জানো আমি একটু গলার সমস্যা নিয়ে ভুগতেছি, একটু ভালোই ভুগতেছি। যে মনাকে দেখলে আমি খুঁজতেছি, মনা দেখি চোখের নিচে বসে আছে। পরে দেখো আমার মা আমাকে পিঠা খাওয়াবে। তোমাদেরকে বললাম না যে ডাক্তার দেখা দিদিদের বাড়ি ঢুকছি, যে আমার প্রথম ব্লগটা দেখছো শেষে বুঝতে পারছো এটা দ্বিতীয় ব্লগ দিদিদের বাড়ির। কারণ মা আমাকে পিঠা খাওয়াবে পরের দিন। সেই গরম, বলে না তুমি আসছো তোমাকে পিঠা খাওয়াবে। এই যে আমার দিদি, তা মা একাই চালগুলো গুঁড়া করতেছিল, পুরো গরম। আমি বলি দাও আমি একটু চাইলে দিই, আমি আবার কাজ ছাড়া আমার ভালো লাগে না, যাদের বাড়ি যাই বসে থাকতে ইচ্ছা করে না। পরে দিদি একটু করতেছে, মাই কিন্তু বেশি করছে, আমরা একটু কম করছি। দিদি একটু ওই যে করতেছে, দিদিদের গরু পিছনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিল। এই যে এটা আমার ভাগ্নি ক্যামেরা ধরে রাখছে, এই যে দিদি আমার একটু করতেছে। পরে যে আমি একটু চালতেছি, আর দুজনে কত গল্প, যে বাড়ির কথা বলতেছি। বিয়ের পরে দুই বোন যদি একসঙ্গে হয় কত কথা বলতেছে। এত গরমের মধ্যে আমাকে পিঠা খাওয়াবে। তার মামিমা বলতেছে, দিদি বলতেছে তোর মামিমা তোকে সেই ভালোবাসে, এর জন্যই পিঠা খাওয়াবে। সত্যি কথা, আমার মামিমা আমাকে সেই ভালোবাসেন। এই গরমে যে একটা জিনিস দেখাইলো, আমার হাসি পাইলো। সেই হাসি কি পাইলো ওইখানে না, সেই গুঁড়া পিঁপড়া, লাল লাল পিঁপড়াগুলো। আমার ভাগ্নি প্লাস্টিক প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে জুতা বানাইছে। বলে মাসি এখন আর খাইতে পারবে না। আমার কি হাসি পাচ্ছে, ভিডিওটা দেখে সেই হাসি পাচ্ছে, ভয়েসই দিতে পারতেছি না। পরে এই যে মামিমা আবার আসলো, করতেছে, আর আমি বলতেছি না মামিমা তো কষ্ট হইতেছে, আমি একটু চাইলে দিই। আমাকে বলো মা তোমার লাগবে না, তুমি বাড়ি যাবে কি না। এই যে বাড়িতে আসলাম, চললাম পিছনে ওদের টিয়া পাখিগুলো দেখা দিলাম, সিন্টু আর মিন্টুকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ওদের সঙ্গে একটু গল্প করতেছিলাম। এই যে পরে আসছি ওদের দোকানের, ওদের রেস্টুরেন্ট আছে ওইখানে আসছি, কারণ আমার মেয়ে চলে আসছে আর মাসির সঙ্গে দোকানে। ওই যে ওদের দোকানটা আমি দেখিয়ে দিলাম। পরে চলে আসছে, পরে যে দোকানে নিয়ে আসছে আর মাসি ওকে জামা কিনে দিবে। বলে চল জামা কিনে দিই। একদম কি শুরু করে দিছে, আমি লাগবে না তাও দিতেছে। পরে বাড়িতে চলে আসলাম, ওরকমই চলে এসে এই যে তাড়াতাড়ি এই যে পিঠা বানাবে, একা একা করতেছে। পরে যে ভাপা পিঠা বানাবে, তো কী জানি করতে লাগে চালগুলা। পরে আমি করতেছে, আর আমার বড় ভাগ্নে এসে বলতেছে মামি বলে সরি মাসি, তুমি যেই কমজোরির মতো করতেছে, এটা সারাদিন লাগবে, তো বলে আমি একটু করে দিই, করো। পরে এই দেখো বাইরে পিছনে ভাপা পিঠা বানাইতেছে উনানে, আর এই যে গ্যাসের মধ্যে কটা তেলের পিঠা বানাইলো দিদি, আমিও কটা বানাইলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর পিঠাগুলো। এখন দেখে লোভ লাগতেছে, যখন ভয়েস দিচ্ছিলাম। কেমন লাগলো মিনি ব্লগটা? টাটা।